হ্যালো এভরিওয়ান, ঈদের আজকে সেকেন্ড দিন। তো আমরা অনেকদিন ভিডিও দিই না আমি, তো ভাবলাম যে ঈদের পরে একটা আমাদের রাইড প্ল্যান আছে, ট্যুর প্ল্যান আছে সরি। তো সেই ট্যুর প্ল্যানের রুটটা আপনাদের সাথে শেয়ার করব, যদি পরবর্তীতে কেউ কখনো রাইড টাইড দেন এটা যাইতে পারেন, বিকজ এটা ওয়ান অফ দ্য মোস্ট সিনিক রুট। তো এই ট্যুরটার ব্যাপারে একটু কথাবার্তা বলি, বিকজ রুট প্ল্যান যদি এখনই শেয়ার করে তাহলে ভিডিও শেষ হয়ে যাবে এখনই। তো একটু ভিডিওটা লম্বা করার চেষ্টা করি। রুটটার ব্যাপারে বলি। এই রুটটা আমি আগে চালাইছিলাম 2018 লাস্টে দিয়ে। 2018 ডিসেম্বরে আমার একটা 700 কিলোর রুট ছিল, একটা ট্যুর ছিল। বেশ কয়েকজন ভাই ব্রাদার নিয়ে চালাইছিলাম, বাট ইভেনচুয়ালি মাত্র আমরা 2 জন শেষ করছিলাম। তো 700 কিলোর রুটটা কীরকম ছিল? প্রথম দিন ঢাকা থেকে সুনামগঞ্জ 265 কিলো, ওটা খুবই কষ্টের ছিল। তারপরে হচ্ছে গিয়ে সুনামগঞ্জ থেকে গেছিলাম হচ্ছে গিয়ে মহিষখোলা বর্ডার ধরে, পুরাটাই কাঁচা রাস্তা। ওইটা ছিল সেকেন্ড দিন। সেকেন্ড দিনে আবার বৃষ্টি হয়েছিল। তারপরে ছিল হচ্ছে গিয়ে তারপরে প্রবলি আমরা কোথায় গিয়ে থাকলাম, হালুয়াঘাট গিয়ে থাকলাম মনে হয়। ওই দিনও রাস্তা খুব খারাপ, ভাঙা ছিল। এটা ছিল হচ্ছে গিয়ে থার্ড দিন। তারপরে লাস্টে বোধহয় 165 কিলো চালায়া ময়মনসিং, তারপরে দেন হচ্ছে গিয়ে 120 কিলো 30 কিলো চালায় হচ্ছে গিয়ে আবার ঢাকাতে। সো 700 কিলোর মতো একটা ব্যাপার স্যাপার ছিল। এটা 2018 ডিসেম্বরে চালাইছিলাম, খুব সম্ভবত 2018 ডিসেম্বরই হবে। তো ওই রাইডটাই মোটামুটি রিক্রিয়েট করতে চেয়েছি। এর মাঝখানে কিছু নতুন রাস্তা ঢুকছে যেটা আগে চালাই নাই, সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো ওইটার মধ্যে আমরা যেটা কার্টেল করছি সেটা হচ্ছে ঢাকা থেকে সুনামগঞ্জ বা সিলেটগঞ্জে চালায় যাওয়ার ব্যাপারটা, বিকজ এটার মাঝখানে সিনারি নাই। বিকজ আমাদের এই রাইডটার মেইন উদ্দেশ্য হচ্ছে গিয়ে বর্ডার ধরে চালানো এবং মেঘালয়ের পাহাড় দেখতে দেখতে চালানো। বাংলাদেশে পাহাড় নাই, তো আমরা পাহাড়ের জন্য খুবই আমরা পাহাড়ের ভুখা, আমরা পাহাড় দেখতে পাই না। আমরা পাহাড় দেখলে আমাদের মন কাঁদে। সো এই বর্ডারের পাহাড় দেখতে, মেঘালয়ের পাহাড়ের রেঞ্জ দেখতে দেখতে চালাবো। এটাই হচ্ছে কি রুট প্ল্যান। এটা হচ্ছে কি রুটের একমাত্র সেলিং পয়েন্ট, মানে এই রুটের একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে কি এটা। সো আমি যদি আমার রুটটা দেখাই, তো আমি রুট প্ল্যানটা যদি দেখাই, সো প্রথম দিন তো আমরা হচ্ছে গিয়ে বাসে করে সিলেট যাব। সিলেট থেকে হচ্ছে গিয়ে মহিষখোলা যাব। তো সিলেট থেকে মহিষখোলার দুইটা পার্ট আছে। একটা হচ্ছে গিয়ে সিলেট থেকে সুনামগঞ্জ হচ্ছে 65 কিলোর মতো। এটা অন রোড, মোটামুটি ভালোই, খারাপ না, ভালো লেভেলের, মানে একদম 100 ভালো না, বাট ইটস গুড। সো 65 কিলোর পরে বাকি 55-60 কিলোর মতো আছে, সেটা হচ্ছে গিয়ে সুনামগঞ্জ থেকে হচ্ছে গিয়ে মহিষখোলা বাজারের এই 55 কিলো রাস্তার পুরাটাই বলতে গেলে অফরোড ভাঙা। বাট 55 কিলো 60 কিলো অফরোড ভাঙা চালানো আসলে খুব বেশি কঠিন হওয়ার কথা না। সো প্রথম দিন 130 কিলোর মতো রাউন্ড অ্যাবাউট হওয়ার কথা। সো এটা রুটে আমার স্ট্রাভাতে চালানো আছে বেশ কয়েকবার। ওইটা থেকে রুট আমি হচ্ছে গিয়ে অবাহুতে ডিরেক্ট সিং করে নেব। সো ওইটা নিয়ে প্যারা নাই। সেকেন্ড দিন যেটা চালাবো সেইটার রুট বের করতে হচ্ছে গিয়ে আমার ছোটো ভাই হুরাইরা এই দিক দিয়ে বেশ কয়েকবার রাইড দিছে, সেইটা আমার ওইখান থেকে নেওয়া লাগছে। এটা নিয়ে আমি দেখাবো। তারপরে মুখে এখন যদি বলি, সেকেন্ড দিন হচ্ছে গিয়ে মহিষখোলা থেকে ময়মনসিং। বাট মহিষখোলা থেকে ময়মনসিং বেসিক্যালি মহিষখোলা থেকে প্রথমে কলমাকান্দা 8 কিলো আছে, তারপরে কলমাকান্দা থেকে হালুয়াঘাট আছে, সেই কলমাকান্দা থেকে হালুয়াঘাট ঝিনাইগাতি, আবার হালুয়াঘাট থেকে ঝিনাইগাতি আছে। পুরাটা হচ্ছে ঝিনাইগাতি বক্সিগঞ্জ পর্যন্ত 122 কিলো পুরাটাই হচ্ছে কি আপনি মোটামুটি পাহাড় দেখতে দেখতে যাবেন। অসাধারণ সিনিক ভিউ। বেসিক্যালি এই রাইডের মেইন সৌন্দর্যটা আপনি এই 22 কিলোতেই পাওয়া যাবেন। এবং রাস্তা খুবই সুন্দর, গাড়ি চালানোর মতো রাস্তা, খুবই সুন্দর আছে। কিছু কিছু জায়গায় হয়তো হাতে করে সাইকেল পার করা লাগে, যেটা আপনি গাড়ি পার করতে পারবেন না। হাতে করে গাড়ি তো পার করা যায় না, সেই জন্য পারবেন না। বাট এই 122 কিলো, এই ব্যাক 122 কিলোর মধ্যে বেসিক্যালি 130 কিলোর মতোই বর্ডার। বিকজ আপনি যদি মহিষখোলা থেকে কলমাকান্দা ধরেন, এখানে 8 কিলোর মতো আছে। এখানে পুরাটা ভালো না, 8 কিলোর মধ্যে কিছু রাস্তা পাবেন, কিছু রাস্তা পাবেন না। বাট এই 122 কিলো 130 কিলো অসাধারণ। আর ডে 3 ইজ আনইন্টারেস্টিং। আপনি ময়মনসিং থেকে ঢাকা চলে আসবেন, সেক্ষেত্রে আপনি যদি ঢাকা ময়মনসিং হাইওয়ে নেন তাহলে আপনার 120 কিলোর মতো পড়বে। আর যদি আপনি হচ্ছে কি দিয়ে আসেন, কি বলে গফরগাঁয়ের ভেতর দিয়ে যদি গাজীপুর দিয়ে আসেন, তাহলে আপনার 144 কিলোর মতো পড়বে। তো মোরলেস 500 কিলোর উপরে একটা রাইড, ঠিক আছে। তো আমি সেকেন্ড দিনের রুট প্ল্যানটা যদি আমি একটু কমুটে আপনাদেরকে দেখাই। সো সেকেন্ড দিন হুরাইরার এপিক কলমাকান্দা থেকে হালুয়াঘাটের রাস্তাটা যদি দেখাই। সো কলমাকান্দা থেকে হালুয়াঘাটের বেসিক্যালি এই যে বর্ডারের যে রাস্তাটা দেখতেছেন, এই যে বর্ডার, এই পুরাটা হচ্ছে কি কলমাকান্দা। আমরা বেসিক্যালি মহিষখোলা থেকে স্টার্ট করব। সো আমাদের বেসিক্যালি এই যে ধরেন এই যে বর্ডার দিয়ে রাইড শুরু হলো,
এটা হচ্ছে কলমাকান্দা। সো আমরা এ থেকে আরেকটু 8 কিলো পেছন থেকে থ্রু বর্ডার চালু করবো, যেতে থাকবেন। এই যে দুর্গাপুর এসে করবেন, দুর্গাপুরে এই জায়গাটায় আপনার একটু সাইকেল হাতে করে নদী পার হওয়া আছে, মানে পানি পার হওয়া আছে। তো এখানে আমার প্ল্যান হচ্ছে কি জুতা মোজা খুইলা হাতে নিয়ে পার হওয়া, হাতে নিয়ে চালানো, হাতে নিয়ে সাইকেল নিয়ে হাতে সাইকেল, হাতে জুতা, হাতে মোজা এগুলো নিয়ে যাওয়ার। এটা হচ্ছে গিয়ে এইটুকু জায়গার প্ল্যান। এবং রাস্তা এতটা ভালো যে আমি এবার রোড শু নিয়ে যাওয়ার প্ল্যান করতেছি। ঠিক আছে, রোড শু আমি জানি না কত বড় মারা খাবো, বাট এবার আমার ব্যাকআপ জুতা চলে আসছে। সো এবার মারা খায় ধ্বংস হয়ে গেলেও ব্যাকআপ আছে। ঠিক আছে, বেড়া নেই, ব্যাকআপ আছে। তো এইটুকু জায়গা হচ্ছে কি আপনার হাতে করে নিয়ে পার হইতে হবে। বাট পরে পুরাটা জায়গা এই হালুয়াঘাট পর্যন্ত পৌঁছে গেলেন। তো এইটুকু হচ্ছে গিয়ে বর্ডার। বাট আমরা কিন্তু হালুয়াঘাট দিয়ে ময়মনসিংহ চলে আসবো না। তো এই হালুয়াঘাট গিয়ে পরে হচ্ছে কি আমরা বর্ডার ধরে চালাবো। সেই রুটটা যদি আমি দেখাই, হুদাইডার এপিক বর্ডার রুট এটা আছে। তো এই হচ্ছে যে হালুয়াঘাট চলে আসলাম। সো ওয়ার ইজ হালুয়াঘাট? সো দের ইজ হালুয়াঘাট। এই হালুয়াঘাট ধরে আপনি বর্ডার ধরে চালাবেন, ঝিনাইগাতি পার হয়ে যাবেন। এখানে শিরপুরে কি জানি সুন্দর জায়গাটার নাম জানি কি তোমরা? গজনি আছে। হাতি নাকি দেখা যায়, হাতি কোনোদিনই আমরা দেখি নাই, বাট দ্যাটস ইট। তো এখানে আইসা পরে বকশিগঞ্জ দিয়ে আমরা ব্যাক করব। এই জায়গায় হচ্ছে গিয়ে জামালপুর আছে, জামালপুর দিয়ে হচ্ছে গিয়ে যে মুক্তাগাছার এই রাস্তাটা আমি কখনো চালাই নাই। যে জামালপুর চলে আসলাম, জামালপুর থেকে এই মুক্তাগাছার রাস্তাটা, জামালপুর সদর থেকে আমি দেখতেছি 153 টু মুক্তাগাছা, দ্যাটস 188, দ্যাটস রাউন্ড অ্যাবাউট 32-33 কিলো, হ্যাঁ 33 কিলো। এই রাস্তাটা আমি কখনো চালাই নাই। তো এটা আমার নতুন চালানো হবে। দেন মুক্তাগাছা আইসা পরে আমার তো ময়মনসিংহ আইসা পরে মুক্তাগাছা মন্ডা খাইতে পারবেন। বাট তখন আমরা কোন সময়ে ব্যাক করব সেটা আমি আসলে জানি না। সো সেকেন্ড ডেতে রাউন্ড অ্যাবাউট কত কিলো চালানো হবে? 230 কিলোর মতো চালানো হবে। ঠিক আছে, 230 কিলোর 215 কিলোতে গিয়ে আপনি মুক্তাগাছা পৌঁছাবেন। সো 215 কিলো চালানোর পরে আপনার সময় কতক্ষণ থাকবে, ততক্ষণ মুক্তাগাছার মন্ডা থাকবে কিনা সেটা জানি না। বাট মুক্তাগাছায় যদি আপনি একবার আসেন, মুক্তাগাছার মন্ডা ট্রাই করে দেখতে পারেন, মজা আছে। ঠিক আছে, ওয়ান অফ এ কাইন্ড মিষ্টি। তারপরে তো ময়মনসিংহ থেকে আপনি ঢাকা যেমনি খুশি আপনি যেতে পারেন, আনইন্টারেস্টিং, বাট দ্যাটস দ্য রুট প্ল্যান। সো এই রুটটা আমি বেসিক্যালি প্রতিবার চালাই। স্ক্রিন রেকর্ডিং অফ করে দিই, বিকজ আই ডোন্ট নিড ইট এনিমোর। সো এই রুটটায় আমি প্রতিবার চালাই হচ্ছে গিয়ে এই বর্ডারটা ধরে চালানোর জন্য। সো লাস্টবার চালাইছিলাম হচ্ছে গিয়ে 700 কিলো, এবার একটু কমে আসছে, এবার একটু চালাক হয়ে গেছে। এবার সাথে অনেক মানুষজন আছে, এবার মনে হয় না যারা যাইতেছে তারা রুটটা হচ্ছে গিয়ে ইনকমপ্লিট রেখে ফেরত আসবে। গতবার কিন্তু আমরা মাত্র 2 জন শেষ করছিলাম, আমি আর সাদ্দাম। বাট এইবার যারা যেতেছে তারা সবাই পুরোটা শেষ করার কথা, বাট ইউ নেভার নো। বা এর মাঝখানে অনেকেই আছে যারা খুবই এই ট্যুরটা নিয়ে বিরাট এক্সাইটেড। তো তাদের এক্সাইটমেন্ট দেখে আমার খুশি লাগতেছে যে কারো একটা এক্সাইটমেন্টের ভাগিদার হতে পারতেছি। এর মধ্যে অনেকেই 100 কিলো আমার সাথে কখনো চালায় নাই, অনেকে চালাইছে আমার সাথে অনেকবার। বাট অনেকেই আছে এর আগে আমার সাথে লম্বা রাইড দেয় নাই, লাইক ডে লং রাইড দেয় নাই, রাতে একসাথে থাকে নাই, মানে হচ্ছে কোথাও এক জায়গায় গিয়ে হোটেল এভাবে করে নাই। মানে সো রাইড পার্টনার হিসেবে অনেকে এই অভিষেক করতে যেতেছে, ওদের এক্সাইটমেন্ট থেকে ভালো লাগতেছে। আমিও এই ট্যুরটা নিয়ে এই প্ল্যানটা নিয়ে বিরাট খুশি। সেকেন্ড ডেতে আমার যে এখন পেছনে ক্যামেরাম্যান কাজ করতেছে, সেই ক্যামেরাম্যান সেকেন্ড ডেতে যারা আমরা জিন বলি, ভয়ঙ্কর ভালো রাইডার, ও হচ্ছে গিয়ে সেকেন্ড ডেতে আমার সাথে জয়েন করবে। ও এই রুটটার 2টা ভার্সনই চালাইছে, ইটস আ এপিক রাইডার। ও আমার মনে হয় যে আমার সাথে চালায়, আমি যেই ধরনের রাইড, আমার যে রাইড ফিলোসফি, আমার মনে হয় হুরাইরা আমার পেছনে যে ক্যামেরাম্যান, সো ও মনে হয় এই ফিলোসফিটা কিছুটা হলেও ধারণ করতে পারছে। ও রুট চালায় না, লুপ ছাড়া চালায় না, 200 কিলো 150 কিলো 250 কিলো রুট চালায়, লুপ চালায় দেয়। সো ওর রাইড দেখতে ভালো লাগে। সো এই রুটগুলো ওর কাছ থেকে নেওয়া, মানে ওর রাইড থেকে, স্ট্রাভা থেকে নেওয়া, স্ট্রাভার সাবস্ক্রিপশন কেনা আছে। কমিউটে এখন আর হচ্ছে গিয়ে রুট বানাইলে স্ট্রাভা ওয়াহুতে ডিরেক্ট সিঙ্ক হয় না, পেইড সাবস্ক্রাইবারদের জন্য মনে হয় একমাত্র স্ট্রাভাই এখন ভরসা। সামনে যে এপ্রিলে আসতেছে, এপ্রিলের স্ট্রাভা আবার টাকা কাইটা রাখবে, বাট স্ট্রাভা ছাড়া এখন আর গতি নাই আপাতত, যেমন হইতেছে। যাই হোক, অনেক বক করলাম। 4 দিন রাইড করা হয় নাই, 29 তারিখ লাস্ট রাইড করছিলাম। সো 4 দিন রাইড করি নাই। এরপরে 3 দিনে ইনশাল্লাহ 500 কিলোর মতো চালানোর ইচ্ছা আছে। রাইডটা নিয়ে খুবই এক্সাইটেড, তাই আপনাদের সাথে রুটটা শেয়ার করলাম। আমার রাইডমেটরা অনেকরা আমার গুতাইছে, ভাই রুট প্ল্যান দেন, দেই নাই। সো বললে ভিডিওটা দিয়ে দিলাম, লিঙ্ক দিলাম না, বাট দেখে আপাতত শান্ত হও। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।